20 বছর আগে হারিয়ে যাওয়া রাহুল আজ ফিরে যাচ্ছে নিজের বাড়িতে, কারণ তার পালক বাবা মৃত্যুর সময় জানায়, তুমি আমার আসল সন্তান নও, তারা তোমাকে চায়নি। তখনই ছেলেটি নিজের বাবা মার আসল চেহারা দেখার জন্য বড়লোক পোশাক ছেড়ে সাধারণ কারখানার শ্রমিকের পোশাক পরে। রাহুল বাড়ির সামনে দরজা খুলে ঢুকতেই মা তাকে দেখেই চেঁচায়, ভিখারি দূরে হাঁটো। রাহুল শান্তভাবে বলল, আপনারা কি কখনো একটি সন্তান হারিয়েছিলেন? মা বলল, না, এমন কোনো ছেলে নেই আমাদের। তখনই বাবা লাঠি হাতে বেরোলো। তখন রাহুল চিৎকার করে বলে, আমি আপনাদের সেই হারানো ছেলে। বাবা, আমার ক্যান্সার হয়েছে, 20 লাখ টাকার দরকার চিকিৎসার জন্য। মা বাবা চেঁচায়, মিথ্যে বলে টাকা নিতে চাস, আর তুই আমাদের ছেলে না। রাহুল তখন বুঝে যায় এরা তার আসল বাবা মা হতেই পারে না। ঠিক তখনই বের হলো ছোট ভাই। সে বলে, তুই কি? হ্যাঁ, আমি এই বাড়ির একমাত্র ছেলে, চল দূর হ। তখনই বড় বোন এসে চিৎকার করে ওঠে, ভাই তুমি ফিরে এসেছো। বোন কিছু বলবে তার আগেই বোনকে মা মারলো এক চড়। পাগল হয়ে গেছিস তুই? তখনই এক বয়স্ক লোক আসে যে বোনকে বিয়ে করতে চায়। বাবা মা রাজি। বোন বাধ্য হয়ে বলে, ঠিক আছে, 20 লাখ টাকা ভাইকে দিলে আমি তাকে বিয়ে করব। লোকটি বলে, ঠিক আছে, রাজি। তখনই রাহুল চিৎকার করে, এক পা এগোলেই ফল ভয়ঙ্কর হবে। রাহুল বলে, আমি রাহুল গ্রুপের চেয়ারম্যান রাহুল ইয়ানঝাও। সবাই চুপ। ছোট ভাই বলে, এ কি পাগল নাকি? ও নাকি বড় লোক। ছেলেটা হাসলো। তখনই উপস্থিত তার গ্রুপের ম্যানেজার। তারা ভাবলো এই লোকটাই আসল মালিক। কিন্তু রাহুল হাসলে আর বলল, চল বোন। ম্যানেজার এবার তার কাজ শুরু করলো, কারণ রাহুলের করা নির্দেশ বাবা মা তাকে চাইলে সে মাথায় করে রাখবে। কিন্তু এখানে তো অন্য কিছু তো শিক্ষা তাদের পেতেই হবে।